কেন হচ্ছে না মানুষের জীবনে পরিবর্তন? কারণ মানুষের জীবনে একটা জীবন্ত আদর্শ নাই। মানুষ যদি মন্দিরে গিয়ে সেই মূর্তির সামনে বলে আমার ছেলে অসুস্থ, যদি মাথা পিটিয়ে দেয়, তাহলে আমার মনে হচ্ছে না সেখানে কোনো সমাধান পাবে। কি মানুষ যদি গিয়ে বলে, আগে আমি মন্দিরের সামনে গিয়ে বলে আমি খেতে পাচ্ছি না, আমার পরিবার চলছে না, তো আমার মনে হচ্ছে না সেখানে কোনো সমাধান পাবে। নিজের মনেকেই নিজেকে বোঝাতে হবে। কিন্তু ঠাকুরের কাছে জীবন্ত পুরুষ থাকলে জীবনে এটা হয় না। এসেছিলেন ঠাকুরের কাছে সেদিন ঠাকুরের একজন পরম মুসলমান ভক্ত আবাসল্লী। আবাসল্লী এসে ঠাকুরকে প্রণাম করে মাথাটা নত করে দাঁড়িয়ে আছে। ঠাকুর বলছেন, কি রে আবাস, কি খবর? না ঠাকুর, বাবা চলে যাওয়ার পরে ঘরের অবস্থাটা ভালো না, ঘর সংসার চালা খুব কষ্ট হচ্ছে ঠাকুর, আর পেরে উঠছি না। তাই জন্য আপনার কাছে এসেছি একটা কিছু সমাধান পাওয়ার জন্য। ঠাকুর বলছেন, বাবা কি করতেন? না ঠাকুর, বাবা এই মুচির কাজ করতেন, এই জুতো টুতো বানাতেন। না আচ্ছা মনি, বাবা যে মুচির কাজ করতেন, তো তুই কি তখন বাবা থাকতে থাকতে গিয়ে বাবার কাজে হাত টাত বাতাস না? না না হ্যাঁ ঠাকুর, আমি সব কাজ জানি বাবার, কিন্তু এখন সমস্যা হচ্ছে কি, না সেই বাবার যে যা যন্ত্রপাতি জিনিসপত্রগুলো ছিল সেইগুলো তো আর এখন নাই। সেইগুলো তো সব তখন বাবা বিক্রি বটায় করে সংসার চালাতে নিজের পিছায় লাগিয়ে সব শেষ করে দিয়েছেন। আমি কাজ বা জানি, কিন্তু সেই কাজটা করার জন্য তো পুঁজিও আমার কাছে নাই। ঠাকুর বললেন, বাসমণি, তাহলে তোর কাজ জানা আছে? না হ্যাঁ ঠাকুর। না আমি কই, তুই সেই বাবার কাজটা কর, আর আমি তোর পুঁজি জোগাড় করে দিচ্ছি। দয়াল ঠাকুর তাকে কিছু অর্ঘ্য গুরু ভাইদের নিয়ে সংগ্রহ করে তাকে দিলেন। বলেন, এইটা নিয়ে যা যা সব মোটামুটি জিনিসপত্রগুলো দরকার সেটা কেনাকাটি করে তুই বাবার কাজটা শুরু কর। অভয় বর প্রদান পেয়ে গেল সেই যুগ পুরুষোত্তম বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর দয়াল ঠাকুরের আশীর্বাদ। অর্ঘ্য নিয়ে চলছে আবার সল্লি। রাস্তাতে যাওয়ার সময় একজন তার সেই বন্ধু দেখা হলো। সে বলল, কি রে আবাস, কি খবর? এত সকাল কোথায়? নেই, ঠাকুরের কাছে গেছিলাম, আমার এই অবস্থা, ঠাকুর কিছু আমাকে অর্ঘ্য অর্থ জোগাড় করে দিলেন, যাচ্ছি বাবার কাজটা শুরু করব। না তাহলে তো তোর একটা কেবিন লাগবে। না হ্যাঁ, কেবিন তো লাগবে, সেইগুলো পরে দেখবো, এখন তো আগে কাজটা ঠাকুর শুরু করতে বলেছেন। না দেখ আবাস, আমার কাছে একটা কেবিন আছে, সেই কেবিনটা আমি বিক্রি করতে চেয়েছিলাম। ঠিক আছে, যদি তুই কাজটা করবি, তুই তো আমার বন্ধু, তুই সেই কেবিনটা নিয়ে তোর কাজ শুরু কর। ও টাকা পয়সা দিতে হবে না, পারলে দিবি যখন, না হলে দিতে হবে না। ব্যবস্থা হয়ে গেল একটা কেবিন। কেবিনটা নিয়ে বাবা যে জায়গাতে যে বট গাছের মূলে বসে মুচির কাজ করতেন, সেইখানে ঠাকুর বলেছিলেন করতে শুরু। ভক্ত তার গুরুকে খুব ভালোবাসে, সে সব জিনিসপত্র কেনাকাটা করে আনলো। দোকান শুরু করার আগে তার মাথায় আসলো যে আগে আমি প্রথম জুতোটা ঠাকুরের জন্য তৈরি করব, তারপরেই যে কাজ। কিন্তু ঠাকুরের পায়ের নাপটা নিতে হবে। তো একদিন এসে, তখন ঠাকুরের খুব পাশাপাশি ছিলেন সত্যচরণ দত্তদা। তো বললেন, সত্যদা, আমার একটা কথা আছে, রাখবেন? হ্যাঁ হ্যাঁ বলো আবাস, কি কথা তোমার? না আমি না, জুতোর দোকানটা ঠাকুর আশীর্বাদ করছেন শুরু করতে যাচ্ছি, তো তো আমার মনে যে একটা ঠাকুরের জুতো আমি তৈরি করব, মনে উঠেছে যে ঠাকুরের একটা জুতো আগে প্রথম তৈরি করব। তো আমি তাই জন্য ঠাকুরের পায়ের নাপটা নিতে চাই। না আচ্ছা ঠিক আছে, আমি ঠাকুরের পায়ের মাপটা তোকে দিয়ে দেবো। সে ঠাকুরের সে পায়ের সাইজটা মাপটা দিয়ে দিলাম কাকে, আবাসকে। আবার সল্লি এসে সেই ঠাকুরের জুতোটা তৈরি করলো। জুতোটাকে তৈরি করে ভাবলো জুতোটা নিয়ে যাব না, ঠাকুর তো পুরুষোত্তম অন্তর্যামী, তিনি যদি দয়া করে এসে আমার এই দোকান থেকে জুতোটা পরে যাবেন, তাহলে ভালো হবে। সে কি করলো, সেই জুতোটা তৈরি করে দোকানে একটা জায়গা বানিয়ে, তাক বানিয়ে ওইখানে রাখলো জুতোটাকে। প্রতিদিন যখন সকালবেলা আসে দোকান খুলে, সে আগে কি করে,
না সেই জুতোটাকে কাপড়তে মুছে দিয়ে সেই জুতোটাকে আগে প্রণাম করে তারপরে সে তার দোকানের আর যা যা সব পুজো টুজো করে সে তার দোকান শুরু করে। তার দৈনন্দিন কাজ হলো তাই, আগে আসবে সেই জুতোটাকে কাপড়ে মুছে দিয়ে ভালো করে সাফ করে প্রণাম করে তার সে দৈনন্দিন সেই দোকানের কাজ শুরু করে। এইভাবে করতো। কিছুদিন অতিক্রম হয়ে গেছে। গরম দিনের সময় প্রচন্ড গরম আশ্রমে, ঠাকুরের আর ঘুম হচ্ছে না। ঠাকুর বলছেন, আরে সত্যদা, চল তো একটু ঘুরে বেড়াইয়ে আসি, আজকে প্রচন্ড গরম, ভালো লাগছে না, চলেন একটু ফাঁকা জায়গা সেই গ্রামের বাইরে ঘুরে আসি। সত্যদাকে নিয়ে ঠাকুর চলে গেলেন ঘুরতে। তখন রাত্রি 12টা, 12:30 হবে। ঘুরতে ঘুরতে ঠাকুরের পায়ের চটিটা ছিঁড়ে গেল। তো ঠাকুর বললেন, আরে সত্যদা, আমার পায়ের চটিটা তো ছিঁড়ে গেল। না ঠাকুর, এত রাত্রিতে এখানে তার কোনো বাজার দোকান নাই। ঠিক আছে, চলুন। সত্যদা চললেন, চটিটা ধরে হাঁটাহাঁটি করে আসছেন। তো বলেন, ঠাকুর, এই আমাদের এইখানে রাস্তায় তো আবাসল্লির দোকান, কেবিন বানিয়েছে, ও তো জুতো টুতো বানায়, দেখি ওর ঘরে গিয়ে দেখি, ওকে ডাকি, ও যদি কিছু করতে পারে। তো সত্যদা গেলেন, ঠাকুরের সঙ্গে গেলেন, আবাসল্লির ঘরে দরজা যা ঠক 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 করলেন। ভেতর থেকে আওয়াজ বলল, কে কে? তো বলল, আমি সত্যদা। বলে, আচ্ছা সত্যদা, এত রাত্রিতে? তো দরজা খুললো। না তুই দরজা খোল, আমি বলছি। তো দরজা খুললো। বলার পরে বললেন, ঠাকুরের এই চটিটা ছিঁড়ে গেছে, তুই একটা সেলাই বিলাই করে দিতে পারবি? বলে, হ্যাঁ হ্যাঁ, কেন পারবে না। তারপর দেখে যে যখন ঠাকুর দাঁড়িয়ে আছেন, সাষ্টাঙ্গ প্রণাম করলো, তার কেবিনের চাবি টাবি নিয়ে আসলো। কেবিনটা খুলেই একটা স্টুল দিল ঠাকুরকে বসার জন্য, ঠাকুরকে বসালো। তারপরে সেই জুতোটাকে প্রণাম করে এনে ঠাকুরকে পরাচ্ছে। বলছে, ঠাকুর, এইটা আমি প্রথম যখন দোকান আপনার আশীর্বাদ পেয়ে এসেছিলাম, এইটা তৈরি করেছিলাম আপনার জন্য। আমি এই চটিটা তো সেলাই করে দেবো, এইটা কিন্তু আপনি পরুন। ঠাকুর আনন্দে পাটা ওকে বাড়িয়ে দিলেন। সে চটিটা, জুতোটা পরিয়ে দিল ঠাকুরকে। জুতোটা পরাচ্ছে, সেই আবাসলির চোখ থেকে থপ 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 করে জলগুলো সেই জুতোর উপরে পড়ছে। সেই কি অশ্রু, অবারিত অশ্রু পড়ছে সেই জুতোর উপরে। ঠাকুর বলছেন, কি হলো আবাস, কেন কাঁদছিস মনি? আবাস অলি বলছে, ঠাকুর, এইটা আমার দুঃখের অশ্রু না ঠাকুর, এইটা আমার আনন্দের অশ্রু। আপনি সত্যিকারে আমার সেই মনের মানুষ, মনের আল্লাহ। আপনি সেই ভক্ত মনোবাঞ্ছা কল্পতরু ঠাকুর। আমি ভেবেছিলাম জুতোটা তৈরি করে যে যেদিন আমার ঠাকুর এসে আমার এই কেবিন থেকে জুতোটা পরে যাবেন, সেই দিন বুঝবো সত্যিকারে ঠাকুর পূর্ণ পুরুষোত্তম, তার ভিতরে সব কিছু আছেন। সেই আল্লাহ, সেই যিশু, সেই সমস্ত কিছু, যত অবতার পুরুষ, সত্যিকারে ঠাকুর। তখন জুতোটা ঠাকুরকে পরিয়ে দিয়ে সেই ছিঁড়ে চটিটা সেলাই করে দিল। সত্যদাকে ঠাকুর বললেন, তুমি চটিটা ধরো। তারপরে আসলেন। এই হচ্ছেন সেই দয়াল ঠাকুর। যদি সেই আবাসল্লি গিয়ে একটা মন্দিরে গিয়ে বলতো যে আমার বাবা যাওয়ার পরে আমার ঘরের খাওয়ার এই অবস্থা, তাহলে আমার মনে হচ্ছে না সেখানে কোনো সমাধান ও পেত। তাই জন্য চাই জীবনে একটা জীবন্ত আদর্শ, যে কি মানুষের বাঁচা বাড়ার সমস্ত সমস্যার সমাধান যাদের হস্তের মুঠির ভিতরে থাকে। তাই জন্য তো তিনি এসেছেন। তার একটাই উদ্দেশ্য, মানুষকে বাঁচা, মানুষ নির্মাণ করা। সেদিন এসেছে ঠাকুরের কাছে, এসেছেন ঠাকুরের একজন সহপ্রতি ঋত্বিক দেবতা, নিরাপদ সাহাদা। এসে বলছেন, ঠাকুর, আমরা তো আপনাদের কর্মী, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু মানুষগুলো আমাকে প্রশ্ন করে, তোমার ঠাকুর যদি সেই রাম, সেই কৃষ্ণের অবতার, কিন্তু তোমার ঠাকুর কেন তাদের মতন কুলো কিছু অলৌকিক তাদের ভিতরে দেখতে তো কেউ পায় না, শুনতে পায় না? তিনি তো সেটা একটা সাধারণ মানুষের মতন বসে আছেন, কিন্তু ঠাকুর আমরা কোনো জবাব দিতে পারি না। তখন ঠাকুর বলছেন, কি বলছিস রে মনি? তো আমার আমার সম্বন্ধে কোনো কিছু অলৌকিকের কথা কিছু বলতে পারিস না? আচ্ছা ঠিক আছে, ছাড়। তুই বলতো, তুই এই দীক্ষা নেওয়ার আগে তোর জীবনটা কি ছিল? না ঠাকুর, আমি ছিলাম একটা ট্রাক ড্রাইভার।
একজন মালিকের ট্রাক গাড়ি চালাতাম, আর সন্ধ্যাবেলা গাড়িটা পার্কিং করে দাঁড়িয়ে করে দিয়ে মদের দোকানে গিয়ে মদ খেয়ে ঘরে আসতাম। ঘরে ঢোকার পরে আমার বউ আমার দরওয়াজা খুলতো। দরওয়াজা খোলার পরে যখন খাবার খেতে বসতাম, তখন সে যা রান্না করতো সেই সব আমাকে বিষের মতন লাগতো। তাকে খুব মারামারি করতাম, এত মারামারি করতাম যে সে তার অবস্থা খুব দৈনন্দিন হয়ে যেত। এইটাই ছিল আমার প্রতিদিনের কাজ। আর আমার এই সব দেখে আচরণ আমার বউ আমার ছোট ছোট বাচ্চাগুলোকে শুইয়ে দিত। কেন, বাচ্চাগুলো যদি চেঁচামেচি করতো আমি তাকেও মারতাম ঠাকুর। এই অবস্থা দেখে সে বাচ্চাগুলোকে শুয়ে দিয়ে আমার জন্য অপেক্ষা করে বসে থাকতো ঠাকুর। একদিন আমি সেই গাড়ি চালাতে চালাতে ঠাকুর, একটা মানুষ আমার গাড়িতে চাপা পড়ে মারা গেল। তখন ঠাকুর বলছেন, আরে শালা, তুই তো জেলের ভিতরে থাকা দরকার। না, হ্যাঁ ঠাকুর, আমাকে জেল হয়েছিল ঠাকুর, আমি সেই জেলে ছিলাম। কিন্তু যে মালিকটার গাড়ি চালাতাম সে মালিকটা কিন্তু খুব সুন্দর মানুষ ছিল। সে কিন্তু তার টাকার জুড়ে সমস্ত সাক্ষী যে গবাগুলো ছিল সেদেরকে সব টাকা দিয়ে তার মুখটা বন্ধ করে আমাকে জেল থেকে বের করে নিয়ে আসলো। তারপরে কিন্তু ঠাকুর আমার হিসাব কিতাব করে দিয়ে আমাকে কিছু টাকা দিয়ে বলল, তোকে আর আমি কাজে রাখবো না। এই জন্য রাখবো না, এই অবধি আমার কর্তব্য ছিল। কেন, তুই মদ খাস, আবার কারু জান তুই নিয়ে নিবি, তাই জন্য তোকে আমি কাজে রাখবো না। আমি একটা মালিক হওয়ার নাতে আমি তোকে, এই পর্যন্ত আমার এই কাজ ছিল, তোকে বের করে নিয়ে এসেছি। এই তোর হিসাব কিতাব করে টাকা দিচ্ছি, এই টাকাগুলো নিয়ে যা। এই নিয়ে তুই যা, একটা কিছু ব্যবস্থা করে সংসার চালার ব্যবস্থা কর। বলে ঠাকুর, তখন তো আমার মাথা থেকে সব দারুর ভূত উতরে গেল। যে চাকরি কাজটা নাই, তখনকার সময় কাজ পাওয়া তো খুব কঠিন। বলে সেই কতিপয় টাকা নিয়ে আসলাম, ভাবলাম কি করব। তো মাথায় আসলো যে একটা রিক্সা করি। একটা রিক্সা কিনলাম ঠাকুর। সেই রিক্সা কিনে রিক্সা চালাতে বেরিয়ে গেলাম। বললা ঠাকুর, আমি সেই রিক্সা নিয়ে বেরিয়ে যাই, সকাল থেকে সন্ধ্যা 5টা অবধি বসে থাকি ঠাকুর, কিন্তু আমার রিক্সাতে একজন কেউ মানুষ উঠে না। এইভাবে 15 দিন অতিক্রম হয়ে গেছে। ঘরের অবস্থা খুব খারাপ, বাচ্চাগুলো খিদায় আতুপাতু হচ্ছেন ঠাকুর। তারপরে আমি বলছি, প্রভু, যে আমি তো খারাপ মানুষ, যত দণ্ড আমাকে দাও, কিন্তু আমার এই ঘরে যে ছোট ছোট বাচ্চাগুলো, তারা কি অপরাধ করেছিল? বলে এই সব ভেবে আবার সেই রিক্সাটা নিয়ে বেরিয়েছি। তখন আমার 5-6 বছর ছোট ছেলে এসে আমার পত্নীকে ধরে, বউটাকে ধরে জড়িয়ে ধরে বলছে, মা, 15 দিন হয়ে গেছে আমি কোনো খাবার খাইনি, আমি আর খিদাতে থাকতে পারবো না। এই খিদার জ্বালায় যেমনি আমার প্রাণটা আকুবাকু হচ্ছে, আমি যে বাঁচতে পারবো না, আমার জন্য কিছু একটু জোগাড় করো। বলে সেই বাচ্চাটার আকুলটা, মাকে জড়ে ধরেছে যে তার আকুল কান্না, সেইটা কিন্তু আমার সহ্য হচ্ছিল না, আমার বুকটা ফেটে যাচ্ছিল ঠাকুর। তখন আমি ভগবানকে প্রার্থনা করলাম, প্রভু, কি আজকে দিন যদি কিছু জোগাড় না করো, তাহলে আমার বাচ্চাটা, আমার পরিবারটা কি করে, ওই ভুকাতে তো মরে যাবে। বলে বলে রিক্সাটা নিয়ে বেরিয়ে গেলাম। রিক্সাটা নিয়ে সকালে দাঁড়িয়ে গেলাম রিক্সা স্ট্যান্ডে। যখন সেই মানুষগুলো আমার কাছে আসে, অন্যান্য মানুষগুলো তাকে তাকে বলে দেয়, যাও না ওর রিক্সাতে, ও একটা মদ্যপ, মার্ডারার, মানুষ মার্ডার করেছে, জেল খেটে এসেছে, সে যে কি কর্মকাণ্ড করবে যাত্রীদের সঙ্গে, প্যাসেঞ্জার সঙ্গে, তার কোনো ভরসা নাই। বলে এইভাবে বলে যে কয়েকটা প্যাসেঞ্জার আসতো, মানুষগুলো আসতো, তারা কিন্তু আবার ওয়াপস চলে যেত। এইভাবে সন্ধ্যা 5টা হয়ে গেল, আর কোনো সবারই প্যাসেঞ্জার আমার রিক্সাতে উঠলো না ঠাকুর। তখন আমার সেই ছোট বাচ্চাটার আকুল ক্রন্দন বারবার আমার মাথায় আসতো। তখন আমি ভাবলাম, আমি কি মুখ নিয়ে বাড়ি যাব, কি মুখ দেখাবো। আমি সিদ্ধান্ত করলাম আর বাড়ি যাব না। আমি রিক্সাটাকে নিয়ে গেলাম, আমার সেই পাশে একটা নদী ছিল, সেই নদীর বাঁধে দাঁড় করে আমি সেই নদীতে ঝাঁপিয়ে নিজের জীবনটা বিসর্জন করার জন্য এগিয়ে গেলাম। আমি নদীর কাছে এগিয়ে গেছি, নদীতে আমি লাফবো, তখন একজন মানুষ সাদা পাহাড়ের ধুতি কুর্তা পরে, হাতে একটা লাঠি, সেই আমার রিক্সার পাশে এসে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, ও রিক্সাওয়ালা ভাই, ও রিক্সাওয়ালা ভাই। বলে তার উনার আওয়াজটা শুনে আমি দেখলাম, আর উনার পাশে এসে বললাম, বলুন বাবু, কি কথা? না, তুমি আমাকে সৎসঙ্গ নিয়ে যাবে। আমি যাব সৎসঙ্গ, সৎসঙ্গ অ্যাটেন্ড করব, 1-1.5 ঘন্টা সৎসঙ্গ হবে, তারপরে আমাকে এনে বাড়িতে ছাড়বে। আমি তোমাকে কিন্তু 12 টাকা ভাড়া দেবো।
বলে সেই 12 টাকা ভাড়ার কথা শুনে আমার মনের ভিতরে একটা আনন্দ আসলো। আমি বললাম, হ্যাঁ বাবু, নিয়ে যাব। ওনাকে সৎসঙ্গে নিয়ে গেলাম, উনি সৎসঙ্গ অ্যাটেন্ড করলেন। আমাকে বললেন, তুমি এইখানে বসে সৎসঙ্গ শুনো। আমি যখন সৎসঙ্গটা শুনলাম ঠাকুর, সেদিন সৎসঙ্গ ছিল আমার জীবনের সৎসঙ্গ, আমার জীবনের দিশা পরিবর্তনের সৎসঙ্গ। আমার মতন যে মদ্যপ মানুষের কি অবস্থা ছিল সেই নিয়ে সেই দিনের সৎসঙ্গতে আলোচনা ছিল। আমার হৃদয়টা সে আলোচনা শুনে হৃদয়ে এমন একটা শিহরণ সৃষ্টি হলো, আমি প্রতিজ্ঞা করলাম আমি এই দীক্ষাটা গ্রহণ করব, আর জীবনে একটা ভালো মানুষ হব। আমি সেদিন সেই সৎসঙ্গে ঋতিক দাদার থেকে দীক্ষা গ্রহণ করে আসলাম। সেই দাদাকে বাড়িতে ছাড়লাম, আর তিনি আমাকে 12 টাকা ভাড়া দিলেন। মনে আনন্দ নিয়ে বাড়িতে গেলাম, যে অন্তত পক্ষে কিছুদিন তো আমার বাড়ির খরচা হয়ে যাবে। গিয়ে বাড়িতে দরজা খটখট ঠক করছি, আমার বউ প্রতিদিনের মতন সেই দরজা খুললো। দরজা খোলার পরে আমি তাকে দেখে আমার খুব একটা মায়া হলো, যে এই আমার পত্নী, যে নিজের মাতৃকুল পিতৃকুল সমস্ত ত্যাগ করে আমাকে তার জীবন সাথীর মতন ভেবে নিয়েছিল। আমি না জানে তাকে কত অত্যাচার করেছি, আমি তার প্রতি কত নির্দয় ব্যবহার করেছি। ঠাকুর এই সব কথাগুলি আমার মানসপটুতে আসতে লাগলো। আমার মনে হলো ওকে একটু জোরে ধরে আদর করি। আমি যখন ওকে জোরে ধরেছি, সে কিন্তু ভয় পেয়ে গেছে। সে তো জানে আমি সেই মদ্যপ মানুষ। তার মনে হয়েছে আজকে মধ্যে কোথাও কিছু কাজ হয়নি, ইনি আমাকে ধরে মারামারি করবেন। সে আমাকে আকুল করে ক্রন্দন করে বলছেন, আজকে তুমি আমাকে আবার সেই মারামারি করবে না? আমি কিন্তু 15 দিন ধরে কোনো খাইনি, তোমার মার খাওয়ার জন্য আমার গায়ে শক্তি নাই, তুমি আজকে আমাকে মেরে মারো না, তুমি আমাকে ছেড়ে দিও। বললে, ঠাকুর আমি তার কথা শুনে আমার এই বুকটা ফেটে যাচ্ছিল, আমার দু চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছিল। আমি সেই কেঁদে কেঁদে অবস্থাতে বললাম, না রে না, আমি তোর সেই স্বামী না, তোর সেই স্বামী মারা গেছে। আমি আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করে শপথ করে এসেছি আমি একটা ভালো মানুষ হব, আর আমি আজকে 12 টাকা ইনকাম করে নিয়ে এসেছি। তারপরে আমার সেই পত্নী আমার কথা শুনে একটু ক্ষান্ত হলো। আর ঠাকুর, সেই দিন রাত্রিবেলা ছিল আমার বিবাহের প্রথম রাত্রি। সেই রাত্রিটা ছিল আমার পতি পত্নীর প্রথম আলাপ আলোচনা। সারা রাত আমি তাকে সেই আমার জীবনের দীক্ষার কাহানিটা শোনালাম, কি অবস্থাতে আমি দীক্ষা গ্রহণ করে এসেছি। পত্নী শুনে খুশি হলো। ধীরে ধীরে ঠাকুর আপনার সৎসঙ্গ গেলাম, আপনার সস্তৈনী ব্রত গ্রহণ করলাম ঠাকুর। সস্তৈনী ব্রত গ্রহণ করার পরে আপনি আমাকে ঋত্বিক পাঞ্জা দিলেন, স্পিয়ার পাঞ্জা। আমি দীক্ষা নিয়ে যে যে বাড়ির লোকগুলো আমাকে ঘৃণা করত, আমাকে মদ্যপ বলতো, মর্ডারার বলতো, চুর বলতো, বদমাস বলতো, সেই বাড়িদের লোকগুলো আমাকে দেখে মুখ ফিরে নিত। কিন্তু আমার এই পরিবর্তন দেখে যখন সেই বাড়ি যাই, সেই বাড়িদের মা ছেলে পুলি সবাই এসে আমাকে প্রণাম করে, আর আমার পকেটে প্রণামী ঢেলে দিয়ে বলে, দাদা আপনি আমার ঘরে উঠার পরে আমার ঘরে খুব শান্তি অনুভব আমরা করি। আর ঠাকুর আমার পকেটে জবরদস্তি করে সেই প্রণামী দিয়ে দেয়। আর সেই মানুষগুলো এত আদর করে, এত যত্ন করে, এত মান সম্মান করে ঠাকুর। এইটাই তো আমার জীবনের সেই দীক্ষা নেওয়ার পরে আপনার এই পরিবর্তন। ঠাকুর তালি দিয়ে বললেন, বলে, আরে শালা, আর এর থেকে বড় মিরাকেল কি চাই? এই কথাটি সবার কাছে বলবি, এইটাই হচ্ছে আমার মিরাকেল। এই হচ্ছেন পুরুষোত্তম, যিনি বসেছেন ম্যান মেকিং ফ্যাক্টরি, মানুষ তৈরি কারখানা, যিনি মানুষ তৈরি করেন। কিন্তু তাকে কেউ বুঝে না, ধর্মকে কেউ বুঝে না। তাই জন্য সেদিন ঠাকুর বলেছিলেন উদাত্ত কণ্ঠতে, যে সেই গুরু তুমি অনুসরণ করো, যে গুরু, ঠাকুর বলছেন যে যেই গুরু বিধবার অশ্রু মোচন করতে পারে না, যে অনাথ মুখের এক টুকরা রুটি জোগাড় করে দিতে পারে না, যে মানুষকে দেবতা করে গড়ে তুলতে পারে না, সে ধর্ম ধর্ম নয়, সে গুরু গুরু পদবাচ্য নয়, সে পিশাচ নৃত্য, পিশাচ নৃত্য। ধর্ম কি আর ভারতবর্ষে আছে দাদা? সে স্বামী বিবেকানন্দ কি আর ভারতবর্ষে আছে? যে কি ধর্মের আদর করে, যে কি গুরুর আদর করে? উঠে পড়ে লেগে যাও দেখি, ঘন্টা নাড়ার কাল গেছে রে বাপু, কার্য করিতে হইবে কো। দেখি এ বাঙালি ধর্ম কত দূর গড়ায়, দেখি এ বাঙালি ধর্ম কত দূর গড়ায়, দেখি এ বাঙালি ধর্ম কত দূর গড়ে নিয়ে যায়। সেদিন ঠাকুর বলেছিলেন যে তুমি সেই জীবন্ত পুরুষকে গ্রহণ করো, তোমার জীবন পরিবর্তন হবেই হবে।
তিনি এসেছেন মানুষের জীবনটাকে একটা দেবদুর্লভ মানুষে পরিণত করার জন্য, কিন্তু মানুষ বুঝে না। মানুষ চাই প্রমাণ, মানুষ চাই যুক্তি, মানুষ চাই পরীক্ষা। সেদিন পরীক্ষা করেছিলেন কিশোরী মোহনদা ঠাকুরকে বারবার। ঠাকুর তখন বললেন, শোনো কিশোরীদা, তুমি যতবার আমাকে বলছো আমি তোমার পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমি যদি তোমার পরীক্ষা চাই, তুমি কি আমার পরীক্ষাতে উত্তীর্ণ করতে পারবেন? কি পরীক্ষা দিতে পারবেন? আমরা পারবো না। আমরা কিন্তু ঠাকুরকে ভগবান রূপে অনেক পরীক্ষা করি। ঠাকুর বলছেন জীবনটা এর ভিতরে চলে যাবে, কিন্তু আমি যে বলেছি যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার, এইটা পরিপালন করলেই তুমি বুঝতে পাবে আমি কে আর তুমি কে, তোমার আমার কি সম্পর্ক। তাই জন্য ঠাকুর এসেছেন মানুষ তৈরি করতে, ম্যান মেকিং ফ্যাক্টরি, মনুষ্য তৈরি কারখানা। যাই হোক, সময় হয়ে গেছে, 6টা 5টা 2 পর্যন্ত টাইম। ঠাকুরের কথা খালি বললে তো হবে না, বলা থেকে করার উপরে ঠাকুর বেশি জোর দিয়েছেন। আমি আমার বক্তব্যকে এখানে বিরাম দিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জয় গুরু।